মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা উঠেই আগে গ্যাসটা পরিষ্কার করলাম, কেননা গ্যাসটা দুদিন ধরে একটু আগোছালো ছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তাহলে সারাদিনের কাজটা অনেক ফ্রি হয়ে যাবে। আর দেখো আমার গাছে কত জবা ফুল ফুটছে, কি ভালো লাগছে না? বাড়িতে অনেক রকম গাছ ছিল, অনেক দিনের শখ ছিল একটা লাল জবা লাগাবো। তো লাল জবাটা এখন ফুল দেয়, বেশ ভালো লাগে, 4-5টা করে ফুল দেয়। আর এই চন্দন কালারের জবাটা, এটা তো আপনারা অনেকবারই দেখেছেন গাছটা কত বড় হয়ে গেছে, ওপরেও কত ফুল ফুটেছে। ঋষিকে দিয়ে একটু আনিয়ে নিলাম কটা ডিম আর একটা পাউরুটি, আমরা ডিম টোস্ট বানিয়ে খেয়ে নিচ্ছি। ঋষি পেঁয়াজ ছাড়া, আমারটা একটু পেঁয়াজ দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে একটু ঘরের টুকটাক কাজ সেরে আবার রান্নাঘরে চলে আসলাম। তো আমি না একটুখানি ওই ভাত, আলু সেদ্ধ ভাত করেছি, একটু পেঁয়াজ মাখবো। ঋষি তো পেঁয়াজ খেতেই চায় না, তাই ওর জন্য গোটা আলু রেখে দেবো। আর ও না একটু শুয়ে আছে, তো কেন কি ওর পড়া ছিল সকালবেলা, আর মেয়ে ছিল যেহেতু দুদিন, হুড়াহুড়ি এসব করে না ওর শরীরটা একটু ক্লান্ত, এমনিতেই তো ভিটামিন ওর শরীরে কম। ঘুমাচ্ছে, তো আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। এবেলা আর কিছু রান্না করলাম না, ওবেলা না বৌদি ওই মাংস করেছিল, আরও সবজি, লাউয়ের তরকারি, আমি ওসব খুব ভালো খাই বলেও গুছিয়ে রেখে দিয়েছিল। সকালবেলা ওগুলো আনার সুযোগ হয়নি, আর দাদার ছেলেও আসতে পারেনি, তাই ভাবলাম বিকালেও ওগুলো কোনো না কোনোভাবে নিয়ে আসবো। তাই আর এবেলা ভারী কিছু রান্না করলাম না, ঘরে সেরকম কিছু নেই। আর এই রকমভাবে আলু মাখাটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, একটু পেঁয়াজ দিয়ে। যদিও হ্যাঁ, শুকনো লঙ্কা ভাজাটা আমি খুব কম খাই, তবে আজকে না একটু ইচ্ছা করলো, তাই দেখলেন তো ওই ভেঙে একটুখানি নিলাম। আর ঋষির জন্য আমি একটু আলু সেদ্ধটা গোটা রাখলাম, ওই মাখন থাকলে মানে বা এমনি তেল দিয়ে নুন দিয়ে ওইভাবে মেখে খাবে। আর যদি ডিম ভেজে নেয় একটা ভেজে নেবে। আপাতত ঘুমাচ্ছে, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। হ্যাঁ, তবে আগের থেকেই বলে দিই, বৌদি যে প্রচুর খাবার দিয়েছিল রাত্রিবেলা না, আর ভিডিও নিতে পারিনি, ফোনটা একদম চার্জ ছিল না, আমারও শরীরটা ভালো লাগছিল না, শুয়েছিলাম, তো ওই জন্য আর ওগুলো নিতে পারিনি। আর দেখুন এই যে হাতের কাজটা, আমি কিন্তু এটা বেশ কিছুটা শেয়ার করেছিলাম অনেক দিন আগের ভিডিওতে, তো দেখেনি তো, এত ব্যস্ত থাকি, ঋষি সংসারের কাজ, নালে কোনো সময় মেয়ে আসে, আর সবসময় ভালোও লাগে না, তো ভাবলাম কি এটা একটু কমপ্লিট করে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে নিই। শিউলি ফুল আঁকার ইচ্ছে পাশে পাশে, তো সেটার জন্য এবার আমি কিন্তু কোনোদিনও হাতের কাজ শিখিনি বা আঁকা শিখেছি, আঁকা পারি এরকমটাও নয়। আরে হ্যাঁ, আবারও বলছি, রাস্তার পাশেই বাড়ি, ব্লগটা যখন ভয়েস দিই এরকম গাড়ি ঘোড়ার আওয়াজ কিন্তু আপনারা পাবেন, কিন্তু ওটা না শুনে আমার কথাটাই একটু ভালো করে শুনে নেবেন, কেমন? তো দেখুন আমি এবার ভালো করে, আর এটা কিন্তু আপনারা মঙ্গলবারের ব্লগ দেখছেন, আজকে কিন্তু বুধবার, আর মঙ্গলবার তো জানেনই ঋষির দুবেলায় পড়া থাকে, তো আমিও ফাঁকা পেলে, ফাঁকা ফাঁকা লাগে তখন, ভালো লাগে না তখন, টুকটাক বসে কিছু না কিছু করে নিই। আর যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলাই নেই, ওই জন্য এবার কি করেছি, ওই জন্য আমি এই ফুলটা করে দেখাচ্ছি। শিউলি ফুলটা যখন আমি আঁকবো পাশে, তখন না আমি একবার এমনি চেষ্টা করছিলাম, দেখলাম কি ফুলটা ঠিকঠাক হলো না, তাই জন্য না আবার পেন্সিল দিয়ে একটু তুলে নেওয়ার চেষ্টা করছি। পেন্সিল দিয়ে তুলে নিলে তাহলে অসুবিধা কি, সুন্দর লাগলে সেটাই ভালো লাগবে, তাই না? ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা লাইক কমেন্টে আমি অনেক উৎসাহ পাবো। আর হ্যাঁ, আমার রাজকন্যা, আমার মেয়ে রীতিশাকে তো আপনারা সবাই খুব ভালোবাসেন, ও থাকলে তো প্রচুর লাইক কমেন্ট করেন বা অনেক ওর ভিডিও শেয়ার করেন, আমাকে কিন্তু করতে হবে সেরকমভাবে, পাশে থাকতে হবে আপনাদেরকে। তো এই দেখুন, এটা আমি পেন্সিল দিয়ে করলাম না, ভেবেছিলাম করে নেবো, দেখলেন ফুলটা ঠিকঠাক আসলো না, মানে যেটাই না চেষ্টা করছি যে না পেন্সিল দিয়ে করব, তখনই না ঠিকঠাক আনতে পারছি না ফুলটা। আর যখন আমি পেন্সিল দিয়ে ফুলটা আনার চেষ্টা করছি, তখন কিন্তু পুরো মনেই হচ্ছে যে হ্যাঁ এটা একটা শিউলি ফুল। যাই হোক, এগুলোকে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা, সেই জন্যই করা, এছাড়া আর কোনো কিছুই নয়। তো দেখুন এবার এই যে এই ফুলটা একটু করে নিলাম পেন্সিল দিয়ে, দেখবেন এটা কত সুন্দর লাগবে দেখতে। যাই হোক, আবারও বলছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার নাই করতে পারেন, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন, তাতে আমার খুব ভালো লাগবে, আমি প্রতিদিনের ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। আপনারা যেরকম আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকেন কিছু মানুষ, আমিও কিন্তু সেই জন্য ভিডিওটা দেওয়ার জন্য অপেক্ষা করে থাকি। সব দিন ভিডিও নিতে পারি না, সেরকম সংসারে কিছু থাকেও না, তবু কিন্তু আমি কোনো না কোনোভাবে চেষ্টা করি যে আপনাদের সামনে মৌসুমী সংসারে তুলে ধরার, কিছু দেখাবার, যাতে আপনারা দেখে সেটা ভালোবাসেন, আপনাদের ভালো লাগে। তো যাই হোক, আমার হাতের কাজটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন এবার দেখেছেন, জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। তো চলুন এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ওই যে বললাম, বৌদি প্রচুর খাবার দিয়ে পাঠিয়েছে, মাংস, তরকারি, তো ঋষি আর আমি ওগুলোই খেয়ে নেব।
সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।